চিনিওয়ালা পরোটা কেউ কখনো খেয়েছেন? না খেলে আজকে দেখেন আমি কীভাবে বানাই। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ছোটোবেলা থেকে এই পরোটাটা আমার মা করে আমাদের খাওয়াতো, মার থেকে শিখেছি। এত মজা লাগে কি আর বলবো। তবে এখন অ্যাভয়েড করি যেহেতু মিষ্টি আর তেলে ভাজা, তাই তো সকাল থেকে ভিডিওটা আমি করে রেখেছিলাম একটু একটু করে, সেটাই শেয়ার করি। তো অল্পই যাই হোক, এখন আমার ছেলে ফ্যান হয়ে গেছে, প্রতিদিন বলে মা আমাকে চিনিওয়ালা পরোটা বানিয়ে দাও। তবে বাচ্চা মানুষ প্রতিদিন তো আর তেলের জিনিস দেওয়া যায় না, মিষ্টি জিনিসও দেওয়া যায় না, তো মাঝে মাঝে দেই। তো আজকে ছেলেও খাবে, মাও খাবো, এই আর কি। তো মা ছেলে দুইটা পরোটা ভাজলাম, আমি একটা খাবো আর আমার ছেলে একটা খাবে। তো আমার মা খুব মজা করে এই পরোটাটা আমাদের বানিয়ে খাওয়াতো, ছোটোবেলা থেকে খুবই ভালো লাগতো। তো এখন আবার খাওয়া শুরু করলাম ছেলের জন্য। যাই হোক, ছেলেকে একদিন খাওয়ালাম, ছেলে এখন ফ্যান হয়ে গেছে। আসলে খুবই মজা, ভালো লাগে, খুবই মজা লাগে। কেউ না খেলে খেয়ে দেখবেন। তো এই মাছ এনেছিল, মাছ কিন্তু আমি কাটতে পারি না। আমি পৃথিবীর প্রায় সব কাজই মোটামুটি পারি আলহামদুলিল্লাহ, কিন্তু মাছ কাটাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। তো যাই হোক, করতে তো হবেই, মেয়ে হয়ে জন্মিয়েছে, সব কাজ করতে হবে। তো মাছটা কাটলাম। মাছটা আসলে ইলিশ মাছের ছোটো বাচ্চার মতন, আমি জানি না আসলে কী মাছ, তবে ভাজা খেতে খুবই ভালো লাগে। তাই ইলিশ মাছগুলো সব কেটে নিলাম, কেটে তারপরে সব মশলা দিয়ে মাখিয়ে এখন শুধু একেবারে মচমচা করে ভেজে তারপর খাবো। পুঁই শাক রান্না করব, এই আর কি।